নমস্কার, আমি স্নেহা চট্টরাজ নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পাঠ পর্ব। তার আগে বলি, আমার এই ছোট্ট পরিবারে যারা এতদিন ধরে আমাকে ভালোবেসে আগলে রেখেছেন তাদের প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা। আর আজ যারা প্রথমবার আমাদের এই আঙিনায় পা রেখেছেন, জানবেন আপনি আজ থেকে একলা নন। আজ থেকে আপনার কষ্টের ভাগ নেওয়ার একজন মানুষ আপনি খুঁজে পেয়েছেন। আপনাদের সবাইকে বুকে টেনে নিয়ে চলুন শুরু করছি আজকের গভীর সত্য মুখোমুখি হওয়ার পাঠ পর্বে। পর্ব শুরু করার আগে প্রতিবারের মতোই বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। শুরু করি আজকের পাঠ পর্ব। আচ্ছা, কখনো কি আপনার এটা মনে হয়েছে যে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষ আপনি? যখন আপনি একা ঘরে অন্ধকারের দিকে তাকিয়ে ভাবেন, আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, সাধ্যমতো মানুষকে ভালোবেসেছি, বিপদে পাশে দাঁড়িয়েছি, তবে কেন বারবার আমার কপালে এত অবহেলা, এত বিশ্বাসভঙ্গ, এত চোখের জল জোটে? যারা সারাদিন অন্যায় করছে, মানুষকে ঠকাচ্ছে, তারা দিব্যি সুখে আছে, হাসছে, আর আপনি প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদছেন আর নিজেকে প্রশ্ন করছেন যে ভগবান, আমার অপরাধটা কি ছিল? আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আর নিজেকে দোষ দেবেন না, আর যেই 5টা মিনিট আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ আপনি জানতে পারবেন কেন এই নিষ্ঠুর পৃথিবীতে ভালো মানুষদের সাথেই সব সময় সবচাইতে খারাপটা হয়। এটা কি আপনার মন্দভাগ্য, নাকি পূর্বজন্মের কোনো গোপন পাপ? আমরা যখনই কোনো ভালো কাজ করি, আমাদের মনে একটা আশা থাকে যে প্রকৃতি বা ঈশ্বর আমাদের সাথেও ভালো কিছু করবেন, কিন্তু বাস্তবতা তো বড়ই কঠিন। আপনি যার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, দিন শেষে সেই মানুষটাই আপনাকে স্বার্থপর বলে চলে গেছে। আপনি যাকে অন্ধের মতো বিশ্বাস করেছেন, সেই আপনার পেছনে ছুরি মেরেছে। শাস্ত্রে এবং আধ্যাত্মিক নিয়মে এর একটি অত্যন্ত গভীর ব্যাখ্যা আছে। কর্মের নিয়ম বলে আমাদের এই জন্মটা আসলে একটা পরীক্ষাগার, আর এই পরীক্ষায় ভালো মানুষদের প্রশ্নপত্র সবসময় একটু বেশি কঠিন হয়। কেন জানেন? কারণ ভালো মানুষের আত্মা অনেক বেশি শক্তিশালী হয়। ঈশ্বর জানেন একটা খারাপ মানুষ সামান্য আঘাতেই ভেঙে পড়বে, কিন্তু একটা ভালো মানুষ হাজারো কষ্টের ঝড়ঝাপটা বুকে নিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে থাকবার, এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবার ক্ষমতা রাখে। আপনার এই কষ্ট আসলে আপনার দুর্বলতা নয়, এটি আপনার ভেতরের অসীম শক্তির প্রমাণ স্বরূপ। এবার আসা যাক আসল সত্যি। কেন এই জীবনে এত সত্যতার পরও আপনাকেই এত কষ্ট পেতে হচ্ছে? সনাতন ধর্ম এবং আধ্যাত্মিক বিজ্ঞান বলে আমাদের এই শরীরটা হয়তো নতুন, কিন্তু আমাদের ভেতরের যে আত্মা বা স্পিরিট বহু বছরের পুরনো। গত জন্মে বা তারও আগে কোনো জন্মে মনের অজান্তেই আমরা হয়তো কোনো ঋণ রেখে এসেছিলাম। হয়তো গত জন্মে আপনি কাউকে মানসিকভাবে খুব আঘাত দিয়েছিলেন, কিংবা কোনো সরল মানুষের বিশ্বাস ভেঙেছিলেন। এই জন্মে আপনি একজন অত্যন্ত ভালো মানুষ হয়ে জন্মেছেন ঠিকই, কিন্তু পূর্বজন্মের সেই কর্মের খাতা তো এখনো বন্ধ হয়নি। প্রকৃতি বা ইউনিভার্সের নিয়ম বড়ই নিখুঁত, এখানে একটা পয়সার হিসাবও বাকি রাখা যায় না। আজ সেই জন্মে আপনি যে মানুষের কাছ থেকে ধোঁকা পাচ্ছেন, যে তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করছেন, তা আসলে আপনার পূর্বজন্মের কোনো ভুলের প্রায়শ্চিত্ত। আপনি আপনার ভালো স্বভাব দিয়ে এই জন্মে পূর্ণ অর্জন করছেন, আর চোখের জল ফেলে
পূর্বজন্মের সমস্ত পাপের ঋণ শোধ করছেন। যেদিন এই ঋণের হিসেব চুকে যাবে সেই দিন আপনার জীবনে এমন সুখ আসবে যা কোনোদিন কেড়ে নিতে কেউ পারবে না। একটি প্রচলিত কথা আছে, লোহাতে যত বেশি আগুনে পোড়ানো যায় সে তত বেশি মজবুত হয়। নিশ্চয়ই শুনে আছেন। আর সোনাকে যত বেশি গলানো হয় তার উজ্জ্বলতা ততই বেড়ে যায়। ঈশ্বরও আপনাকে কষ্ট দিচ্ছেন, তার মানে এই নয় যে তিনি আপনাকে ঘৃণা করেন, বরং তিনি আপনার আত্মাকে সমস্ত জাগতিক মোহ এবং পাপ থেকে মুক্ত করে একদম খাঁটি বানাতে চাচ্ছেন। ভালো মানুষদের সাথে খারাপ হওয়ার আরেকটি বড় কারণ হলো প্রকৃতি তাদের চোখ থেকে অন্ধ বিশ্বাসের পর্দাটাকে সরিয়ে দিতে চায়। আপনি বড্ড সরল, আপনি সবাইকে নিজের মতো ভাবেন, তাই ঈশ্বর আপনাকে বারবার আঘাত দিয়ে বোঝান, হে মানুষ, এই পৃথিবীটা তোমার ভগবানের মতো এতটা সুন্দর নয়। এখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। তাই আজ থেকে নিজেকে, নিজের ভাগ্যকে দোষ দেবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে একবার শান্ত হয়ে বলুন, ভাবুন আপনি তো অন্তত কারো ক্ষতি করেননি। বুক ফুলিয়ে বলতে পারেন, আমি কাউকে ধোঁকা দিইনি। এই শান্তিটাই তো কয়েকজনের ভাগ্যে জোটে। যারা আজকে আপনাকে ঠকিয়ে হাসছে তাদের জন্য করুণা করুন, কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী আজ তারা যে পাপের বীজ বুনেছে, আগামী জন্মে বা এই জন্মের শেষ ভাগেই তারা এই চেয়েও বহু কোটি গুণ বেশি কষ্ট পাবে। সেই ঋণ শোধ করতে হবে। ঈশ্বর আপনার প্রতিটা অশ্রুবিন্দুর হিসেব রাখছেন। আপনার ভালো কাজের ফল কোনোদিন বৃথা যাবে না। একটু ধৈর্য ধরুন, আপনার সুসময় খুব কাছেই। আপনার জীবনের কোনো কষ্টের কথা কি আজকের এই কথাগুলোর সাথে হুবহু মিলে গেল? আপনি কি নিজেকে একজন ভালো মানুষ বলে মনে করেন যে নিয়মিত ঠকে যাচ্ছে? আপনার এই কষ্টের কথা ভালো লাগলে, আপনার যদি কোনো কষ্টের কথা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে হালকা হন। আমি প্রতিটি কমেন্ট নিজে পড়ব। ভিডিও যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তবে মনের মানুষগুলোর সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটা শেয়ার কোনো এক ভেঙে পড়া মানুষের নতুন করে বাঁচার আলো দেখাবে। ভালো থাকুন, নিজের যত্ন নিন। দেখা হবে পরবর্তী কোনো এক মন ছুঁয়ে যাওয়া পাঠ পর্বে। ধন্যবাদ।